বার আমরা প্রতারিত হওয়ার পরেও যদি আমরা আবার ওই গাতেই হাত দিই, তাহলে আমাদের হয়ে আজকে হয়তো আমরা বদরুদ্দিন আজমল সাহেব উনি ওনার নিজস্ব কওমি দায়িত্বর অনুভূতির সাপেক্ষে আজকে উনি জান দিয়ে মাল দিয়ে সব দিক দিয়ে মোকাবেলা করতেছেন। কালকে উনিও একসময় হতাশার শিকার করে, যার জন্য আমরা এই এত রিস্ক, তারা যখন আগিয়ে আসে না তখন কার জন্য। থেকে আজকে ইউডিএফ দলের বিরুদ্ধে সব দল কেন, এদের আবার নিজস্ব একটা মন্ত্র কেন, এটার দরকার আছে। থেকে আপনাদের কাছে বিনম্র অনুরোধ যে আগামী 21 তারিখে এই দলকে শক্তিশালী করার স্বার্থে এই দলের নেতা মাওলানা বদরুদ্দিন আজমল সাহেবের হাত কমরকে শক্তিশালী করার স্বার্থে দলের প্রক্ষেপিত প্রতিনিধি মনোনীত প্রার্থী হাফিজ রফিকুল ইসলামকে তালাচাবি ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করবেন। আমরা চাই 5-10 হাজারে জয়ী নয়, লক্ষাধিক ভোট পেয়ে সে জয়ী হোক। আমরা যে বর্তমান সরকারের সিস্টেম এর যে বিরুদ্ধে আছে ভোট দিয়ে তার প্রতিবাদ আমাদের সাব্যস্ত করি। এই অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় হিন্দ, জয় ইউডিএফ, জয় মাওলানা বদরুদ্দিন আজমল। আমরা আন্তরিক ধন্যবাদ দিয়েছি আমাদের ইউডিএফ দলের সাধারণ সম্পাদক প্রশাসনিক মহাশয়কে। যাই হোক, আমাদের মাগরিবের নামাজের পরেই মেদেরডেরির যে জনসভা, সেই জনসভা আরম্ভ হবে। তাই আমাদের মাঝখানে উপস্থিত আমাদের আপনাদের সবারই প্রিয় নেতা, ধুবড়ী লোকসভা সমষ্টির সম্মানীয় সাংসদ হযরত মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব এখন 2-4টি কথা আপনাদের সম্মুখে রাখবে। আমিও দলের একজন সাধারণ কর্মী হিসাবে আপনাদের সবাইকে আহ্বান করি, বিশেষ করে ইউডিএফ দলের সমস্ত নেতৃবৃন্দকে আমি আহ্বান করি। ইতিমধ্যে জনিয়া সমষ্টির বিভিন্ন প্রান্তে একটাই কথা উঠছে যে ডক্টর হাফিজ রফিকুল ইসলাম সাহেব ইউডিএফ দলের প্রার্থী নয়, উনি সর্বদলীয় প্রার্থী। বিভিন্ন দলের মানুষ ওনাকে সমর্থন দিয়েছে। আমরা সমস্ত দলের মানুষকে আমরা আহ্বান করা উচিত, সমর্থন দেওয়া উচিত। আমরা সবাই একসাথে হাত 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 মিলাইয়া আমরা আগামী দিনে আমাদের প্রার্থীকে জয় করব, আমাদের দলের সম্মানের সভাপতি হাত মজবুত করবো, ইউডিএফ দলকে আমরা শক্তিশালী করব। এতটুকু আহ্বান দলের নেতৃত্ব ও কর্মীবৃন্দের কাছে রাখলাম। আর এখন আমাদের সম্মানীয় সভাপতি মহাশয়কে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই এলাকার মুরব্বী সাহেবান, আমার দলের বিদায়ী দলের সভাপতি, তৃতীয়বারের এমএলএ হাফিজ বশির আহমদ সাহেব, এই এলাকার মুরব্বী সাহেবান, মামুন ভাই আর নজওয়ান ভাই, ইলেকশন আমরা ভাবি ইলেকশন একটা আইছে, ভোট দিতেই হবে, দিয়ে দিন। এত নিয়ে এত ঝামেলা, এটা নিয়ে এত ঝামেলা কি? আমরা মুসলমান, একটা জিনিস ইয়াদ রাখবেন, আমরা আল্লাহ আর আল্লাহ রাসূলের কালামের উপরে আমরা আস্থা রাখি, এটাই আমাদের ঈমান। আল্লাহ আল্লাহ রাসূলের উপরে যদি আস্থা রাখি, আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশ যদি এই ইলেকশনের মামলা কিছু থাকে না, তো ইসলাম ইনকমপ্লিট হয়ে যাবে, আধুরা থাকবে, আধা থাকবে। ইসলামে আমাদেরকে নির্দেশ দিছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোরআন শরীফ। তো ভালাইয়ের কাজে একজনে আরেকজনের সাহায্য, এটা আমাদের সামাজিক পারিবারিক দায়িত্ব। আমরা ভালাইয়ের কাজে একজন আরেকজনের সাহায্য করতাম, বুরাইয়ের কামে কেউ কেউ করে সাহায্য করতাম না। কেন? কোরআন শরীফের মধ্যে আছে, লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনে আরেকজনের গুনার বোঝ অন্য কেউ লইব না। আমার কবরে আমি যাইতে লাগবে, আমার কবরে আমি গিয়ে দুনিয়া থেকে কি করিয়ে গেছি এটার জবাব আমি দিতে লাগবে।
জিনিস হইল ভাই, আজকে ইলেকশন আছে, ইলেকশনের সময় বিভিন্ন মানুষের বিভিন্ন লাইনে নিজের দলের সুন্দর সুন্দর কথা। বিজেপি যে দল এই ভারতবর্ষের কোন মুসলমানরা দেখতেই চায় না, দাড়িও দেখতে চায় না, টুপিও দেখতে চায় না, কলমা শুনতে চায় না, হিন্দু রাষ্ট্র বানাইতে চায় না, তারাও একজন মুসলমানদের টুপি পিন্ধাইয়া আনিয়া আপনারা এখানে একটা ক্যান্ডিডেট দিচ্ছে। এখন আপনারা আন্দাজা করেন, তারা দেখছে জনিয়ার মানুষ, সিধা সিধা মানুষ, দিনদার মানুষ, নমাজি মানুষ, মসজিদ ভরিয়া নামাজ হয়, ওখানে যারেই আমরা নিয়ে দিব, দুশ্মনকে দিলেও কিছু না কিছু ভোট পাইব। হাদিস শরীফে সাফ আছে যে কেউ যদি কোন বাদশাহ ওখানে গিয়া বাদশাহ হাসা মিশা মাত্রে সাপোর্ট করে আর জুলুমকে, অত্যাচারকে সাপোর্ট করে, সাহায্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে এই মানুষ আমার জামাতের মতলব ঈমানের মানুষ না, মুসলমান প্রকৃত না, এই মানুষ কিয়ামতের দিন আমার হৌজের কৌশল উপরে এই মানুষ আমার ভাড়া আসতে পারে না। আজকে এটাই হইতেছে। মোদি যতই বড় জানি হোক, তার সাহায্য করার জন্য আমরা মুসলমানের কিছু একটা গ্রুপ কয়েকটা পয়সার বিনিময়ে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সব আমরা এখান থেকে চাইতে হবে, মরতে লাগবে। আর মিনিট সেকেন্ডের ভিতরে আল্লাহর কাছে গিয়া দাঁড়াইতে লাগবে, আমরা জবাব দিতে লাগবে। এই যে আমরা পলিটিক্স এখন করতেছি, জালিমরা আমরা সাহায্য করবো, সাপরে আমরা যতই দুধ খাওয়াইয়া পারেন, মানুষে বলে বলে ওই সাপেই ওই পাল্লে আর একদিন কাটিয়া ফেলে। আমরা যতই শক্তি দেই বিজেপিকে, বিজেপি কাটতেছে, কাটবে। আজকে এই বিজেপি আসামে ক্ষমতা আওয়ার পরে উচ্ছেদটাকে নিয়ে এনআরসি হোক, ডিপুটার হোক, ডিটেনশন ক্যাম্প হোক, এই সব জিনিস দুঃখের কথা হইল যে কংগ্রেসে বানাইয়া গেছে 15 বছর। উচ্ছেদের এক কাগজ, আমরা তো এমপি, আমি আছি আলহামদুলিল্লাহ, উনি এমএলএ আছে, আমাদের সাধারণ ওয়ার্কারের কাছে এই কাগজগুলো আছে যে উচ্ছেদের অর্ডার দিয়া গেছে তরুণ গগৈ। যতদিন সে খাদ্যিত আছিল ফাইল দাবাইয়া রাখছে, যেমনি সে গেছে বিজেপির মানুষ এসে এই যে লাখ লাখ মানুষ, আমাদের নদীভাঙ্গা মানুষ, ফরেস্টের মানুষ, এক রাইতে চলে বড় বড় বুলডোজার নিয়ে হাতি লেগে যায়, লাখ লাখ মানুষকে বেঘর করে। এই জুলুম করার মৌকা কে দিল, চান্স কে দিল? এই কংগ্রেস সরকারই দিল। ডিপুটার আগে কত ছিল, মহন্ত সাহেব কত বানাইয়া গেছি, গগৈ সাহেব 15 বছর পরে আমরা 5-6 বার জমিয়তের ডেলিগেশন গিয়ে দিছি, বলে গগৈ সাহেব আপনি এই ডিপুটারটা আপনি শেষ করতে পারেন। চিফ মিনিস্টার হাতে ক্ষমতা 100%, বলে উনি কম তো একটাও করলো না, বলকে আরো কয়েক গুণা বাড়াইয়া। এখন কে বড় শত্রু? একদিকে আমাদের বিজেপি আছে শত্রু, একদিকে কংগ্রেস শত্রু। যাওয়ার কোন রাস্তা নাই। আমাদের বহুত মানুষ বলে আরে ভাই ইলেকশন আইছে, ভোট একটা দিয়েই দিই। কারে আপনারা নিয়ে মাথার উপরে বসাইবেন? জালিম যদি বসাইবেন, হাদিস শরীফের মধ্যে আছে উনসুর আখাকা জালিমান ওয়া মাজলুমান, তোমার কোন ভাই যদি অত্যাচারী হয়, যার উপরে অত্যাচার হইতেছে, দুইজনের সাহায্য করো। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল যে অত্যাচারী আছে তারে আমরা কিরকম সাহায্য করব? বলে তার জুলুম, যে হাত দিয়ে সে অত্যাচার করে, ওই হাতটারে বন্ধ করে দাও।
ধরো হাতটারে এই জুলুম থেকে বাকি রাখো। কালকে একজন এমএলএ বানাইবেন, তার হাতে বহুত কিছু কাজ পাওয়ার থাকবে। দিল্লিতে আমরা বসাই দিয়েছি পুরো হিন্দুস্তানের মানুষের ভুল। আজকে বিজেপি আসার পরে কি হইতেছে না, ইউনিফর্ম, সিভিল কোড, সবের এক ধর্ম, সবের এক কাপড়, সবের পূজা পাঠ এক, আর এটা হইব হিন্দু রাষ্ট্র। এই যে ভুল আমরা কিছু মানুষ, আরে ভাই ইলেকশন আইছে 500,000 টাকা পাইব, আচ্ছা ঠিক আছে দিয়েই দিব। এক বাদশার কিসা, বাদশাহ বলছেন বলে এই পুষ্কুণ্ডিটা আমার কালকে সকাল পর্যন্ত দুধ দিয়ে ভরিয়ে দিতে লাগে, গাখি সবাই মানিয়ে নিল বলে হুজুর কালকে আমরা ভরিয়ে দিল। বাড়ি যাওয়ার পরে ইনি চিন্তা করলো বলে এই গাঁও তো 500 ঘর আছে, আমি এক বালতি পানি ডাললে কি হতো কে বুঝবে। ইনিও চিন্তা করলেন বলে আমি এক বালতি ডালবো, আমিও চিন্তা করলাম বলে এক বালতি পানি ডালবো। সকালে বাদশাহ উঠে দেখে কি গাখির তো নাই, পুরো পানি দিয়ে। আজকে আমাদের এরকম হইতেছে না করুক, আমাদের নজওয়ান কেউ খারাপ পাইবেন না, নিবনুয়া সমস্যা আছে। এই আসামে 28-30 লাখ নজওয়ান বেরোজগার হইতেছে। ইলেকশন আসলেই 1,500 টাকা লালত পায়, 5,000 টাকা লালত পায়, সে নিজেও যায় আর 8-10টা ছেলেমেয়ে লেগে গিয়া ওই বিজেপির প্রচার, ওই কংগ্রেসের প্রচার, 500 টাকা 5,000 টাকা দিবে। ইমান বিক্রি হইতেছে, ইমান বিক্রি হইতেছে। এর জন্য ভাই আমরা বহুত কিছু বলার জন্য বলবো না, যে এই সময় আমাদের বহুত বড় পরীক্ষা। পরীক্ষা এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভোট আপনার এটা কমই দায়িত্ব, আপনি ভালাই চাইতেছেন পৃথিবীর না বুড়াই চাইতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ আছে যে মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি কোনো একটা খারাপ কাম দেখে প্রথম তার দায়িত্ব হইল হাত দিয়ে আটকাও, খবরদার, হাত দিয়ে দাঁড়িয়ে দাও, খবরদার, এই বুড়াই আমরা যতদিন জিন্দা আছি হইতে দিব না, এই খারাপ কাজ হইতে দিব না। যদি ওইটা পারে না, কমসে কম মুক্তি বাধা দেব, হাত দিয়ে বাধা দেওয়ার। এই ভোটের দিন সময় আসতেছে 21 তারিখ। আল্লাহ আপনারা ক্ষমতা দিছে, পুরো হাত লাগবে না, মাত্র এক আঙ্গুল দিয়ে টিপা দিলেই জালিম শেষ হয়ে যাইব আর ইমানদার মানুষ পাওয়া যায়। ওই সময় যে সময় টিপা দিবে যাইবেন, আমাদের মা বোনরা আপনারা বুঝাইতে লাগবে। বহুত মা বোন আছে তারা বুঝেই না। কংগ্রেসীরা রাত্রে রাত্রে ঘরে ঘরে গিয়া পয়সা বাটে। গতবার একটা কিসা হইল, শুনলেন আপনারা, হাসবেন। হ্যাঁ, একজন দিনদার মানুষ, ভাই তুমি কি হইলো বিজেপির ভোট দিলে কেন কংগ্রেসকে ভোট? হুজুর কি করবেন, এই আধা ঘন্টা আগে তার ভাত খেয়ে যাইছে পয়সা, পেটে ভাত এখনো আছে, কিরকম তার সঙ্গে কথা, পেটে ভাত আছে, এখন তো একটা ভোট দিতেই লাগবে। ইমান যাইতেছে, দেশ যাইতেছে, কলমা নামাজ রোজা সব বরবাদ হইতেছে। সে বলতেছে আমার পেটে ভাত আছে। আল্লাহ তারে জন্ম নেওয়া থেকে 70 বছর খাওয়াইল, 80 বছর হইল, 90 বছর হইল, পরে আল্লাহ খাওয়াইতেছে, ওইটা ইয়াদ নাই। এত আমরা নিমক হারাম হইলাম। যে কোনো একজন নেতা আসিয়া আমার গলা কাটার জন্য ভোট দিতেছে, আমার ধর্ম শেষ করার জন্য ভোট দিতেছে, মসজিদ শেষ করার জন্য ভোট দিতেছে, ইমানকে শেষ করার জন্য ভোট দিতেছে, আর আমরা কয়েকটা পয়সা এই ভোটগুলা দিতেছি, আরো সাহায্য করি, 10 জনকে আনি আমরা ভোট দেবাইতেছি। আপনারা বলবেন যে বিজেপি আর কংগ্রেসের মধ্যে তো বহুত পার্থক্য আছে। আপনারা নিজে দেখেন, যে কথা এই এনআরসির সমস্যা নিয়ে 57,000 মানুষে 4 বরস মেহনত করলো,
এই অফিসার গুলা কার? এই বিজেপি সরকারের অফিসার। আমাদের বেশ থেকে 10 জন হব, সর মাঝে 90 জন তারানি মানুষ। এতদিন তারা বললো দুধ কা দুধ, পানি কা পানি হল হেমন্ত সরকার। এখন যখন দেখলো বলে মাত্র 19 লাখে আটকিছে, এর মাঝে 10, 11, 12 লাখ হিন্দু ভাই বেঙ্গলি। এখন তো ঘুম হারাম। কি হইল, কি চাইলাম, কি হইল? শিলা দত্ত বলে 1 কোটি মুসলমান বাংলাদেশে যাইতে লাগে। হেমন্ত বিশ্ব শর্মা আলোকমাত মাতে, রঞ্জিত সিং আলোকমাত মাতে, আর সবার সুর একই, আপনারা এই দেশটাকে আপনার বিদায় করতে লাগে। যাওয়ার কোন জায়গা আছে কি? আল্লাহ না করুক আমরা বাংলাদেশে কেউ, বাপ দাদা কেউ আছে কোনখানে? কেউ নেই। এখন যখন তারা দেখছে যে আমরা স্বপ্ন আছে 1 কোটি বিদায় করবো, কেউ বলছেন 60 লাখ, কেউ 70 লাখ, কেউ 80 লাখ। হ্যাঁ, এখন যখন দেখলো মামলা তো উল্টা হয়ে গেছে, এখন সবার মাথা ঘুরাইছে, পাগল হয়ে গেছে। পাগলের মতো আবুল তাবুল হতে আরম্ভ করছে, পাগলের মতো। আরে কোন মানুষ যদি বাংলাদেশে থাকে, আরে তো দেখো আমরা ইউডিএফ এর পার্টির মানুষ কোনদিন বিদেশের পক্ষে না। 100 বিদেশি মানুষ এখানে থাকবো। নদী ভাঙবার আগে বাসকান্দের হুজুরের মুখ থেকে শুনছি, মদনী সাহেবের মুখ থেকে আপনারা এইসব এরিয়া বরপাড়া, ধুবড়ি, গোয়ালপাড়া, যে জায়গা চর ছিল না এখন চর হয়েছে। 100 বিঘা মাটি যার আছে, 1000 বিঘা মাটি আলা মানুষ নদী ভাঙিয়ে 1 রাইতে ভিখারি হয়ে গেছে। তারা নিজের থাকা 1 বিঘা, 1.5 বিঘা, 2 বিঘা, আধা বিঘা, 1 কাটা মাটি নাই দিছে। ভাইয়ে ভাইয়ে মাটি লিয়ে মারামারি হইতেছে, মার্ডার হইতেছে। থাকার জায়গা নাই, আমদানি নাই। এই সময় কোন মানুষ কি পাগল যে আরো বাংলাদেশ থেকে নিজের ভাই ভাতিজারে দেখা দেখতে পারতেছে না? এজন্য ভাই এই কংগ্রেস আপনারা সতর্ক হন। গতবার ইলেকশনের সময় এই খালিক সাহেবই বললো বলে আমাকে দিল্লি যেতে দেন, হাফিজ রফিক এমএলএ হইব, আমার কোনো বাধা নাই। এখন যখন উনি দিল্লি গেলেন, এখন হাফিজ রফিক এমএলএ হইতে লাগে না, ওনার কষ্ট হইতেছে। কেন ভাই? সব মিঠাই আপনিই খাইবেন, সব মিঠাই আপনিই খাইবেন, অন্য কারোর হক নাই। ইউডিএফ অল্প আগে হাফিজ সাহেব বলিয়া গেছে, এরা কি বলে ইউডিএফ এর ভোট দিয়ে কি লাভ, এরা তার ক্ষমতায় চাইতে পারবো না। আমি বলতেছি কংগ্রেসকে ভোট দিয়ে কি লাভ, কংগ্রেস ক্ষমতায় চাইতে পারবো না। যত সময় পর্যন্ত ইউডিএফ এর সাপোর্ট দিছে না, কংগ্রেস ক্ষমতায় যাওয়ার কোনো লাইন নাই। লাগবে ইউডিএফ লাগবে। আলহামদুলিল্লাহ আজকে হিন্দু এলাকা, আসামি এলাকা কংগ্রেসে গতবার কতটা সিট আছে বলেন? সিট নাই। ভুল ভ্রান্তি হিসাবে কেউ 2-1 জিতে আসে। লড়াই সব হইল মুসলিম এলাকা, মাইনরিটি এলাকা, এটা আমাদের এলাকা, কংগ্রেসের এলাকা না। কংগ্রেসে আজকে 70 বছর থেকে আমরা নেই, উড়পাক বানাইয়া নিছে ভোট, রাজত্ব করলো, কি দিল আমরা? না একটা রাস্তাঘাট দিল, না একটা চাকরি দিল, নৌকরি দিল, ডেভেলপমেন্ট দিল, কিচ্ছু তো দিল না। আর সবচেয়ে বড় বিষয় নাগরিকতা, এই নাগরিকতার সার্টিফিকেট যদি দিয়ে দিত আমরা তারা ভোট দিয়ে দিতাম। এখন যুদ্ধ ভাই, এক তরফ বিজেপি আছে, এক তরফ আরএসএস আছে, এক তরফ কংগ্রেস আছে। আপনারা আমার সারা বুদ্ধিজীবী মানুষ। এই সময় মাত্র 3 দিন আছে। আমার একটাই আবেদন, কওমি দায়িত্ব হিসাবে এটারে পলিটিক্স না লইয়া, এই পলিটিক্সে আমাদের জিন্দগি রে জান্নাত বানাইব না জাহান্নাম, এটা নির্ধারিত আমরা করতে লাগবে। আমাদের উপরে বহুত বড় দায়িত্ব আছে। এক এক ভোট দেওয়ার সময় চিন্তা করতে লাগবে, মা বোনকে বুঝিয়ে দিতে লাগবে কোন জায়গায় টিপা মারতে লাগে, কোন জায়গায় টিপা মারলে ইউডিএফ এর ক্যান্ডিডেট হাফিজ রফিক
আপনারা নিজে দেখেন, আমি আর বলতে লাগবো না। দুইজন ক্যান্ডিডেটের আমরা সামনে খাড়া করেন, তিনজনকেই খাড়া করেন, বিজেপির একজন, মাঝে হাফিজ রফিক সাহেব, আর এদিকে কংগ্রেসের ক্যান্ডিডেট। আপনারা দিলের উপরে ফয়সলা দিবেন, বলে মনে কারে ভোট দিবার মনে হয় বলেন তো ইনশাআল্লাহ। কার নাম মনে বলবো? বলবেন না? না, এজন্য আমরা এই ইলেকশন, এই 1.5 বছর কারণে ইলেকশন লড়তেছি না। আমাদের লড়াই হইল 2021-এর ইলেকশন। ওই সময় এই আশাটা কি বিজেপির বিদায় দিতে লাগবে, আর এটার জন্য ইউডিএফ এর যে কোরবানি দিতে লাগে আমরা ইনশাআল্লাহ। তাহলে কংগ্রেসী ভাইরা বুঝিয়ে নেও যে ইউডিএফ ছাড়া আর এখন ক্ষমতা নাই। এখন ওই দিন গেছে যে হুইজ বদরুদ্দিন, ওই দিন গেছে আলহামদুলিল্লাহ। এখন বদরুদ্দিন চাচা কোথায়, হুজুর কোথায়? হুজুরে মিলাও, ধরো, সিফারিশ ধরো, কোন লাইনে অ্যালায়েন্স হোক, হাফিজ সাহেবকে ধরো, আমিনুল ভাইকে ধরো, আপনারা এখানে যারা মুরব্বী আছে মুরব্বীরে ধরো, হুজুরকে মানাও। দুইজন একসাথে না হইলে আর মিনিস্ট্রি বলবো না, বিজেপি থাকবে। এই জন্য আপনারা দোয়া রাখবেন। অন্য জায়গাতে আমাদের প্রোগ্রাম আছে, যাইতে লাগে, খারাপ পাইবেন না। বহুত ভালো লাগলো আপনারা এখানে আসিয়া, এত চুপচাপ, এত নীরব হিসাবে আপনারা যে আমাদের কথাটা শুনছেন। আমার আশা আছে একজনের 10 জনকে পৌঁছাইতে লাগবে, একজনে 10 জনকে পৌঁছাইতে লাগবে, 10 জনে 20 জনকে পৌঁছাইতে লাগবে। গিয়া বুঝাইতে লাগবে, বুঝাইয়া কংগ্রেসের সিধে সিধে বলিয়ে দেয়, বলে তোমাকে তো আমরা এমপি দিছি ভাই, দিল্লি পাঠাইছি, এখন বাড়ি থেকে চুপচাপ বসো, পয়সা গুলো হারামে আর পালাই। জিতবো হাফিজ রফিক ইনশাআল্লাহ। সবাই দোয়া রাখবেন, আপনারা দোয়া চাই, দোয়া রাখবেন। রাত্রে উঠে আল্লাহর কাছে কাঁদবেন যে এখন খালি এই জুনিয়র ইলেকশন না, পুরো ভারতবর্ষের ইলেকশন। এই ইলেকশনের উপরে দিল্লির মোদি, অমিত শাহ, বড় বড় নেতার নজর আছে যে ইলেকশন কোন দিকে দেখতেছে। বরপেটা ছোট মোটো জায়গা নাই, আসামের সবচেয়ে বেশি জ্ঞানী শিক্ষিত মানুষ এই বরপেটা থেকে জন্ম হয়েছে। আপনারা এখান থেকে মনিরুল চৌধুরীর বিদায় করছেন, এখান থেকে ফখরুদ্দিন আলী আহমদ সাহেব দিচ্ছেন, উসমানী সাহেবকে আপনারা পাঠাইছেন। এর জন্য এখানে পড়ালেখা মানুষ জানে লেখাপড়া কি কত হয়। এটাই বলি আমি আপনার থেকে বিদায় নিতেছি। দোয়া রাখবেন। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম। যাই হোক, আমাদের সম্মানের সভাপতি মহাশয়কে একটা সম্বর্ধনা জানাবে। আপনারা সবাই, আমাদের এখানে কোনো শিডিউল প্রোগ্রাম ছিল না, আমরা আগেই বলছি। আমাদের নামাজ, এখানে মসজিদে নামাজ আদায় করার জন্য সভাপতি মহাশয় আসছিল। ইনশাআল্লাহ আর একটা সুখবর আপনাদেরকে দিতেছি, আমাদের দলে ইতিমধ্যেই দলের উত্থান দেখে আমাদের জুনিয়র সমষ্টির প্রাক্তন বিধায়ক আব্দুর রউফ সাহেব এআইডিও দলে জয়েন করেছেন। সেদিন লাভলু কংগ্রেস দলের একজন জেলা পরিষদ সদস্য মাহফুজুর রহমান, উনিও আমাদের এআইডিও দলে জয়েন করেছেন। আর আজকে আমাদের দলের সম্মানের সভাপতি মহাশয় যে বক্তব্য রাখলেন, আশা করি আপনারা সবাই ওনার কথা অনুসরণ করে আগামী দিনে আমাদের দল শক্তিশালী করবেন। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ইতিমধ্যে হুইজ বদরুদ্দিন আগে বলছিল নত হয়ে আমাদের দলের সভাপতির কাছে, উনি বলছে যে মিত্রতা করিব খুঁজু, উনি বলছে যে তরুণ গগৈ উনি আমাদের মানুষের যে এনআরসির দলিল, সেই দলিলকে পেরোনিয়া কাগজ বলছে, সেই তরুণ গগৈর সঙ্গে কোনো মিত্রতা হবে না, আমরা একাই থাকবো ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের দলের যে উত্থান, এই উত্থানে আগামী দিনে আমাদের দলের থেকে 35-40টা সিট পাবে, এটা নিশ্চিত হবে। আর মানুষ আমাদের দলে আরো জয়েন করবেন। এই আমি আপনাদের সবাইকে এখানে একত্রিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের কার্যসূচি এখানে সমাপ্ত করছি। এখানে আমাদের জেলা কমিটির সম্মানীয় সভাপতি মুফতি শামসুদ্দিন আহমেদ হুজুর উনি আসছিল। যাই হোক, আমরা এখন জনসভায় চলে যাব, আপনারা সবাই দোয়া আশীর্বাদ করবেন। ধন্যবাদ।